Assalamu alaikum, dear learners. How are you? I hope you are well. I am also fine. Though this is the time of pandemic coronavirus, we all are uh, not well physically and mentally. We are just feeling boring in our home, but our government uh, trying to deliver the lecture classes through online to you so that you can overcome the uh, uh, contemporary problem and so that you can just take preparation of according to your syllabus. Dear learners, in previous class I have taken class on narration for the JSC student, part 1. That means it was primary or introductory lecture on narration. Today I want to deliver my lecture about uh, narration, direct to indirect of assertive sentence. Dear learners, we can start our lesson. Assertive sentence starts with a subject and it has a verb and an object. It is like a simple sentence, and if we want to change this sentence, that means if we want to make it indirect from the direct, we have to go through some specific rules. Now let's start through an example. Dear learners, here is an example. He said to me, I am well. এই সেন্টেন্সটিতে হি সেড টু মি, সেড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই এম ওয়েল হচ্ছে রিপোর্টেড স্পিচ। আই হচ্ছে সাবজেক্ট, এম ভার্ব, ওয়েল হচ্ছে অবজেক্ট। তো সো দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা কীভাবে চেঞ্জ করব দেখি। প্রথমেই আমরা দেখব যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটি কোন পার্সনে আছে। এখন দেখা যায় যে আই হচ্ছে ফার্স্ট পার্সন। আই যদি সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আই চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখন রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড টু, এটার সাবজেক্ট হচ্ছে হি। এখন আমরা যদি এই সাবজেক্টটাকে চেঞ্জ করতে যাই রিপোর্টের স্পিচের, তো যদি এটা ফার্স্ট পার্সন হয় তখন এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি আছে? হি। তাহলে আই কি হবে? এখন আইটা হবে হি, তা আইটা চেঞ্জ হয়ে হি হবে। এবার আসি রিপোর্টিং ভার্ব সেড টু। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেড টু অলওয়েজ টোল্ড হবে। সেড টু অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড টু অলওয়েজ কী হবে? টোল্ড। আর সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্টের জন্য চেঞ্জ হবে। তাহলে এবার আসি ভার্বে। এম, এম হচ্ছে ভার্ব ওয়ান, টু বি ভার্বের ভার্ব ওয়ান। এম ইজ আর যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে ভার্বটা চেঞ্জ হবে ওয়াজ ওয়ার দিয়ে। তাইলে আয়ের সাথে হি এর সাথে কী হবে? হি এর সাথে হবে ওয়াজ। ভার্ব টু, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, আর ওয়েল ওয়েল ই থাকবে। তাইলে আমরা চেঞ্জটা কী পাইলাম? এবার লিখি, হি টোল্ড মি। আর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পিচের মাঝখানে একটি লিঙ্কার দিতে হবে। লিঙ্কারটা হচ্ছে
দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে দ্যাট। তাহলে হি টোল্ড মি দ্যাট, সাবজেক্ট আই এর পরিবর্তে আমরা কী পেলাম? হি। এম এর পরিবর্তে কী আনলাম? ওয়াজ। আর এখানে আছে ওয়েল। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল আই এম ওয়েল, এটা পরিবর্তিত হয় কি হলো? হি ওয়াজ ওয়েল। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল। সিম্পল, একদম ইজি। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ডিরেক্ট টু ইনডিরেক্ট করার নিয়ম একদম ইজি। হি সেড টু মি আই এম ওয়েল, চেঞ্জ হয়ে কী হলো? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল। আমরা জাস্ট আরেকটা এক্সাম্পল দেব। হি সেড টু মি আই ওয়াজ ইল। যারা আগের সেন্টেন্সটা বুঝতে পেরেছেন তাহলে তাদের জন্য এটা একদম ইজি হবে, বিকজ এখানে সেড টু আছে, রিপোর্টিং ভার্ব। তো সেড টু থাকলে আমরা রিপোর্টিং ভার্ব কী দেব? টোল্ড। আর এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কার সাথে চেঞ্জ হয়? রিপোর্টিং ভার্ব আর সাবজেক্টের সাথে। তাহলে এখানে আই পরিবর্তিত হয় কি হবে? হি। আর রিপোর্টের স্পিচ রিপোর্টিং ভার্বকে আমরা কী দ্বারা যুক্ত করব? দ্যাট দ্বারা। আর এখানে আছে ওয়াস যদি থাকে ভার্বটা, তাহলে ওয়াস পরিবর্তিত হয় হ্যাড বিন দ্বারা। এটা আমরা আগে শিখেছি। তাহলে আনসারটা কি হবে? হি সেড টুর বদলে হবে টোল্ড। হি টোল্ড মি, লিঙ্কার হবে দ্যাট। আয়ের পরিবর্তিত হয়ে হবে হি। ওয়াস পরিবর্তিত হবে হ্যাড বিন। এখানে আছে ইল। তো ডিয়ার লার্নার্স, একদম ইজি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার এখানে হলো সিম্পল দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি। সো ডিয়ার লার্নার্স, এই দুইটা এক্সাম্পল যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ইজিলি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা চেঞ্জ করতে পারবো। সো ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ এভরিবডি ফর বিইং উইথ আস। Dear learners, now we are going to discuss about interrogative sentence. We want to change direct narration to indirect of interrogative sentence. First of all, we have to know the categories of interrogative sentence. You know, there are two types of interrogative sentence. Number one is WS question word and another is yes no question. So first of all, we will try to find out the solution how to make the direct to indirect narration of yes no question of interrogative sentence. ডিয়ার লার্নার্স, যে কোয়েশ্চেনটা মানে ইয়েস অথবা নো দ্বারা আনসার দেওয়া যাবে এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। সো ইয়েস নো কোয়েশ্চেন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম এক ধরনের, আবার যদি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্সটা থাকে তাহলে ওইটা চেঞ্জ করার নিয়ম আবার আরেকটা। এখানে মাদার সেইড হ্যাভ ইউ ডান ইউর ডিউটি, মা জিজ্ঞাসা করলো তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো, এইটা তার সন্তান ইয়েস অথবা নো যে কোনো একটা দ্বারা আনসারটা দিতে পারবে, এই কারণে এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। তো ইয়েস নো কোয়েশ্চেন কীভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় এটা আমরা এখন এক্সাম্পলটা সলিউশন করার মাধ্যমে দেখব। ফার্স্ট অফ অল আমরা জানি যে
যে কোনো কোশ্চেন ইয়েস নো কোশ্চেন অথবা ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্সটাকে আমরা যদি লিঙ্কার দিতে যাই তাইলে আমরা দিতে হবে লিঙ্কার হিসাবে দিতে হবে ইফ অথবা হোয়েদার। তাহলে আমরা সলিউশনে যাই। মাদার এ সেইট হচ্ছে রিপোর্টিং ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এ সেইট অলওয়েজ হবে আস্কড। যদি এই জায়গায় অবজেক্ট থাকতো হার সন, তাহলে আমরা অবজেক্ট হার সন দিতাম। এখানে যেহেতু নাই তাহলে আমরা অপশনটা খালি রেখি। তাহলে মাদার আস্কড, লিঙ্কার হবে ইফ। এখানে ইউ আমি ধরে নেই যে আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে কি হবে? ইউটা হবে সাবজেক্ট, ভার্বটা পরে যাবে, সাবজেক্ট আগে আসবে। তাহলে ইউর বদলে যদি নেই আমি, আই, হ্যাভ হবে হ্যাড, আর হ্যাডের পরে ভার্ব 3 হচ্ছে ডান, ইউর হবে মাই, ডিউটি, ফুল স্টপ, কোশ্চেন মার্ক ওটা গিয়ে ফুল স্টপ হবে। তাহলে আমরা লক্ষ্য করে আমরা কোথায় কোথায় পরিবর্তনটা করেছি। এখানে আমরা রিপোর্টিং ভার্ব সেট টুর বদলে নিয়ে এসেছি আস্কড, আর রিপোর্টিং বা রিপোর্টের স্পিচকে যুক্ত করার জন্য নিয়ে এসেছি ইফ। আর সাবজেক্ট সেকেন্ড পারসন সাবজেক্টটা আমরা অবজেক্টের সাথে পরিবর্তন করব। তো অবজেক্ট ধরে নিলাম যে আমি বা মা আমাকে বলল, তাহলে এইখানে ইউটা কি হলো? আই, সাবজেক্ট আকারে, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। আর এখানে ইউর হচ্ছে প্রসেসিভ কেস, এই কারণে ইউরের বদলে নিলাম মাই। আর ডান ভার্ব 3 রয়ে গেলো হ্যাডের পরে, আর হ্যাভের বদলে হ্যাড, আর ডিউটি। তাহলে মাদার আস্কড ইফ আই হ্যাড ডান মাই ডিউটি। এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের সলিউশন। তো আমরা যদি আরেকটা ডাব্লিউএস কোশ্চেন দেখি তাইলে আনসারটা কীরকম হবে। ডিয়ার লার্নার্স, হেয়ার মাদার সেড হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা। তাহলে যদি ডাব্লিউএস কোশ্চেন হয় তাইলে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় একটু পরিবর্তন লক্ষ্য করতে হবে। তাহলে মাদার সেড অলওয়েজ, সেড কি হবে? আস্কড, সেড কি হবে? আস্কড। তাহলে মাদার আস্কড, পরিবর্তনটা হলো ডাব্লিউএস ইয়েস নো কোশ্চেনে আমরা লিঙ্কার নিয়েছিলাম ইফ অথবা হোয়েদার, কিন্তু ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডে এসে যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড আছে, এই কারণে আর লিঙ্কার হিসেবে ইফ অথবা হোয়েদার নেওয়া যাবে না। তাহলে এইটাই সরাসরি নিতে হবে। তাহলে কি হবে? মাদার আস্কড হোয়াট। এবার সাবজেক্ট কি? ইউর। আমরা বলছিলাম ইউর থাকলে আমরা ধরে নিলাম যে এখানে আমি, তাহলে মাই। আর প্রবলেম ইজ কি হবে? ওয়াজ। হোয়াট মাই প্রবলেম ওয়াজ, ফুল স্টপ। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আমাদের ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের দুইটা গুরুত্বপূর্ণ উদাহরণ। এর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা ডিরেক্ট টু ইনডাইরেক্ট করতে পারি। তাহলে আমরা আরও যদি ফার্দার ডিটেলস জানতে চাই তাহলে আরও মোর এক্সাম্পল আমরা এক্সারসাইজ করতে হবে। তো হোপ in the next class we will give some practice for you so that you can do practice yourself and make a good preparation on direct to indirect narration of assertive sentence and interrogative sentence. Till then, goodbye, see you, দেখা হবে।